আমরা ফটোশপের মধ্যে যেটা করব 4 নম্বর ক্লাসে এই গত আগের 3 ক্লাসের মধ্যে মনে হয় আমরা এতটুকু ক্রপ টুল দেখাইছিলাম না, যেগুলো দেখাইছিলাম আজকে এখান থেকে শুরু হবে, তাই না? আইডফার টুল, আইডফার টুল, এটা আইডফার টুলের কাজ কি আমি আগে বলছিলাম। এখানে টুলবারের মধ্যে দেখতেছ যে টুলের নিচে একটা ছোট করে বিন্দু আছে, তাই না? মনে রাখতে হবে এটার ভিতরে আরো অনেকগুলো কি আছে, টুলস আছে। রাইট বাটন ক্লিক করলে সবগুলো দেখা যাবে, একটাতে সিলেক্ট করলাম। দেন আমি কোন একটা ছবি ওপেন করলাম, ধরো আমি এই ছবিটা ওপেন করলাম, এই ছবিটা কোন একটা ছবি এমনিতে ওপেন করলাম। করার পরে এই যে ধরো আমার এই নীল কালার, এটা আমার খুব দেখতে ইচ্ছা করতেছে বা নিতে ইচ্ছা করতেছে না, তো ওই নীলের উপর যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এটা ফরগ্রাউন্ডে চলে আসবে। এবার সেটা আমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারবো। সেটা অ্যাপ্লাইটা কিভাবে করবো, ধরো আমি এই কিছুক্ষণের জন্য এখানে কি করলাম, এই সিলেকশন টুল নামে এখানে ওপেন করলাম। ওপেন করার পর অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি, ব্যাক স্পেস দিলাম, ফরগ্রাউন্ড কালারটা এখানে চলে আসলো। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে আসলাম কিবোর্ড থেকে। ঠিক আছে, আমার কথাটা বুঝাতে পারছি? তাহলে এই রেফার টুলের কাজ হচ্ছে কোথাও থেকে কালার কপি করে নেওয়া। কপি করলে সাথে সাথে সেটা ফরগ্রাউন্ড কালার চলে আসবে, দেন সেখান থেকে যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে তোমার কালার স্যাম্পলার টুলস, সেটার কাজ কি? এই যে আমরা তো এখন এক জায়গা থেকে একটা কালার নিলাম এক ক্লিকে, না? এটার কাজ হচ্ছে যে ধরো আমি একাধিক কালার নেব, ধরো এই লালটা আমার খুব প্রয়োজন, আমি লালের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এদিক দিয়ে একটা ইনফো প্যালেট আছে, এই যে ইনফো প্যালেটের মধ্যে 1 নাম্বার এখানে একটা এক উঠছে, এখানেও একটা এক আসছে, না? একের মধ্যে এখানে কি আছে, CMYK। যদি আমার কালার সিলেক্ট থাকে বা আমার ডকুমেন্ট যদি CMYK থাকে, CMYK এটা আসবে। ঠিক আছে, সি এর মধ্যে 0 আছে, এম এর মধ্যে 11%, এখানে 100%, এখানে কি আছে 0%। এরপর দেখো আমি এখানে একটা ক্লিক করলাম, আকাশি কালারের উপরে 2 নম্বরের মধ্যে এখানে একটা কালার কোড চলে আসলো। 3 নম্বরে এখানে একটা ক্লিক করলাম, 3 নম্বরে আরেকটা আসলো। 4 নম্বরের মধ্যে ধরো আমি এখানে একটা ক্লিক করলাম, এটা আসলো। আর দিলে আর আসবে না, বলতেছে সর্বোচ্চ কতটুকু দেওয়া যায়, সিলেক্ট 4টা পর্যন্ত সিলেক্ট করা যায়। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আমি এই কালারটা কিভাবে আনবো? ধরো কিছুক্ষণের জন্য আমি এখানে ছাতার উপর যে কালারটা আছে কালারটা আনতে চাচ্ছি। কালারটা আনার জন্য আমরা কিন্তু ফরগ্রাউন্ডে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে 3 নম্বরে, এখানে 3 না, তাহলে ইনফো ভ্যালিডের মধ্যে 3 নম্বরে কোথায় কতটুকু আছে সেটা আমাদের দেখতে হবে। ধরো এখানে তো এটা CMYK আছে, আর জিবি হলে এদিকে, CMYK হলে এদিকে এই পাশেরটা। ঠিক আছে না? সির মধ্যে হয়তো আছে 20%। এরপর হচ্ছে এম এর মধ্যে আছে 58, এরপরে 2, এরপরে 0, 58। এরপর হচ্ছে হতো 2, এরপরে 0। ঠিক আছে না? এটা দেওয়ার পর যখন আমরা ওকে দিব, সাথে সাথে এখানে কালার এটা চলে আসতো। দেখো চলে আসছে না এখানে কালারটা? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি কোথাও থেকে যদি এরকম কালার, একাধিক কালার নিতে হয়, একটা একটা করে এইভাবে নিতে হবে কোডের মাধ্যমে। আশা করি বুঝতে পারছো না? আচ্ছা, এরপর হচ্ছে রোলার টুল। রোলার টুলের তেমন একটা ইয়া নেই, রোলার টুল দিয়ে জাস্ট আমরা এটা ইয়া করতে পারি, কত বাই কত আছে মানে সেটার। তো এখানে হাইট ওয়েট এখানে উঠে, হাইট তো নাই বা হাইট আমরা ধরি নেই, ওয়েটের মধ্যে কত পিটি বা কতটুকু আছে সেগুলো মাপটা আসে। এরপরে নোট টুল। নোট টুলের কাজ হচ্ছে যে ধরো কিছু করার জন্য তুমি এই ব্যানার এটার মধ্যে বা এই ছবি এটার মধ্যে কোনো একটা বিষয় নোট করে রাখতে চাচ্ছ। তো তুমি চাচ্ছ এই এখানে সেন্ট মার্টিনের ছবি দিতে হবে, এরকম একটা বিষয় কাস্টমার তোমাকে বলে গেলে, তোমার হয়তো বলে যাওয়ার সম্ভাবনা আছে। তুমি কিন্তু এখানে একটা ক্লিক করলে সাথে সাথে এদিক দিয়ে একটা নোট প্যালেট চলে আসবে। নোট প্যালেটের মধ্যে তুমি লিখে রাখো যে কোনো বিষয় বা যেহেতু তোমার প্রয়োজনীয় বিষয়। এটার জন্য তোমার লাভ কি, তুমি যখন এটা অন্যান্য কাজ করবা বা পরবর্তীতে তুমি এটা দেখবা, নিশ্চয়ই তোমার মনে করবে যে এখানে কোনো কিছু আমি নোট করে রাখছি। অবশ্যই এখানে যদি ক্লিক করো, তুমি কি নোট করে রাখছো সেটা তোমার কি আসবে, মনে আসবে। তোমার পরবর্তীতে ডিলিট করতে চাই তুমি সেটা ডিলিট করে দিতে পারো, এখানে সেটা ডিলিট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এরপর হচ্ছে কাউন্ট টুল। কাউন্ট টুলের কাজ হচ্ছে যে একসাথে কয়টা মানে কোনো কিছুকে কাউন্ট করা। ধরো সাপোজ আমি এখানে কাউন্ট করতে যাচ্ছি, ধরো নাজিয়াটের মধ্যে কয়টা অক্ষর আছে, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10 11 তো এখানে 11 পর্যন্ত উঠে গেল না সংখ্যাগুলো? হ্যাঁ হ্যাঁ ওদের ক্লিকের মধ্যে সংখ্যা তাই তোমার গুনতেও সহজ সুবিধা বা বুঝতেও সুবিধা হবে। কত বুঝাতে পারছি? আচ্ছা এরপর আসো এবার আমরা আচ্ছা একটা ছবি ওপেন করলাম আমাদের এরপর অপশন হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। খুব মনোযোগ সহকারে খেয়াল করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্পট হেলিং ব্রাশ টুল এই যে বিভিন্ন চেহারার মধ্যে এই ধরনের স্পট থাকে না, আমরা এখানে প্রথম স্পটটা যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথেই এদিক দিয়ে এটা আসবে, এদিক দিয়ে তুমি কন্টেন্ট অ্যাওয়ারে রাখতে পারো বা প্রক্সিমিটি ম্যাচ যে কোনো একটা রাখতে পারো। এটা রাখার পর জাস্ট একটা ক্লিক করবো, ক্লিক করার সাথে সাথে ইয়ে হয়। তো এখানে আমি এই ক্লিকটা করছি এই যে, তো এখানে গুল এটা গুল যেটা আছে বৃত্ত এটা বড় ছোট করার জন্য তুমি এখানে আসতে পারো, এদিক দিয়ে সাইজটা একটু বড় ছোট করে দিতে পারো, হার্ডনেস বাড়াইতে পারো কমাইতে পারো, স্পেসিং এটা অলওয়েজ ঠিক থাকবে। হ্যাঁ ওর কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং যেটা আছে সেটা দিলে, সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং যেটা আছে সেটা দিলে কিন্তু ছোট হয়, আবার এন্ডিং পরবর্তী যেটা আছে সেটা দিলে বড় হয়। এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে জাস্ট ক্লিক করলে। তো এখানে ধরো এটা বেশি হয়ে গেল। আমার কথা বুঝাতে পারছি? এভাবে করে করে আমাদেরকে কি করতে হবে, অনেক সময় দেখা যায় এগুলোতে ক্লিক করলে অনেক সময় দাগ হয়ে যায়, তখন কিন্তু তুমি এগুলো চেঞ্জ করে দিতে পারো, সিস্টেমটা চেঞ্জ করে দিতে পারবো, মানে যেটাতে হয় সেটাতেই দিতে হবে, এক এক সময় এক একটাতে তোমার ইয়া হয়। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ আচ্ছা গেল। এরপর হচ্ছে যে হেডিং ব্রাশ টুল। হেডিং ব্রাশ টুলের কাজ কি সেটা বোঝানোর জন্য আমি কিন্তু আবার দাগগুলো নিয়ে আসলাম, কন্ট্রোল অল্টার জেড দিয়ে, কন্ট্রোল জেড দিলে একবার আন্ডু হবে, কন্ট্রোল অল্টার চেপে ধরে জেড দিতে থাকলে অনেক পিছনে আসবে এটা। এরপরে হেডিং ব্রাশ টুল, হেডিং ব্রাশ টুলের কাজ কি এটাও কিন্তু এই স্পট গুলো দূর করা, তবে এখানে একটা কাজ ভিন্ন। ভিন্ন কি তোমাকে এই ক্লিক করতে, ওইটা তো ক্লিক করার সাথে দাগ চলে গেল না, এখানে ক্লিক করতে বলতেছে না এরকম হবে না। তো কিরকম হবে, তোমার দাগটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে কিন্তু এই সঠিক জায়গা যেখানে আছে সেখান থেকে একটা ভালো জিনিস কপি করে তোমাকে ক্লিক করতে হবে। যখন নাকি অল্টার চেপে ধরে এখানে একটা ক্লিক করছো, ক্লিক করার পরে যে চলে গেল, ঠিক আছে না? অল্টার চেপে ধরে এখান থেকে একটা কালার নিছো, কালারটা নেওয়ার পর তুমি এখানে একটা ক্লিক করলে এটা চলে গেল। মানে এক জায়গা থেকে কালার নিয়ে কালারটা এখানে কি করা, ফেস করা। বুঝতে পারছি? তাহলে কালারটা নেওয়ার সময় তোমাকে অল্টার চেপে ধরে রেখে যে কালারটা নিতে চাচ্ছ ওই কালার উপর ক্লিক করতে হবে। কালারটা আমার উঠে গেল, উঠে গেল না, এরপর শুধুমাত্র এমনিতে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু দাগটা চলে যাবে। কথা বুঝাইতে পারছি? এরপর হচ্ছে পাস টুল। পাস টুলের কাজ কি? পাস টুলের কাজ হচ্ছে যে